সুন্দরবন এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যেটি বাংলাদেশ এবং ভারত উভয় দেশেই অবস্থিত। যার 60 ভাগ রয়েছে বাংলাদেশে এবং বাকি 40 ভাগ রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবন নানান ধরনের প্রাণীর আবাসস্থল। তাছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগারের সর্বাধিক গুরুত্বপূর্ণ আবাসস্থল হলো এই সুন্দরবন। তাই এমন অপরূপ সৌন্দর্য নিজের চোখে দেখার জন্য ন্যাচারাল এনভায়রনমেন্টে আজকের গন্তব্য সুন্দরবন। তাছাড়া সুন্দরবন সফরের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আমাদের এবারের যাত্রাটি শুরু হচ্ছে ঢাকা সায়দাবাদ থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি সোহাগ পরিবহনের নন এসি একটি বাসে করে, যেটি আমাদেরকে সরাসরি ঢাকা থেকে সুন্দরবন পর্যন্ত পৌঁছে দেবে। ঘড়ির কাঁটায় রাত 11:30। আমরা চলছি শিরোসেনা শহর ছেড়ে সুন্দরবনের উদ্দেশ্যে। ভ্রমণের পূর্বে জেনে রাখা ভালো, ঢাকা থেকে সুন্দরবনের দূরত্ব প্রায় 224 কিলোমিটার। এসি নন এসি ভেদে বাসের ভাড়া পড়বে জনপ্রতি 650 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত। দূরত্ব বিবেচনায় সব কিছু ঠিক থাকলে যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। আমাদের গাড়িটি রাত 3টার দিকে গোপালগঞ্জ পৌরসভায় যাত্রা বিরতি দিয়েছে। চাইলে আপনারা রাতের খাবারটি এখান থেকে খেয়ে নিতে পারেন। মনে রাখবেন, হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে, তাই খাবার অর্ডার করার আগে দাম অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। প্রায় 20 মিনিটের যাত্রা বিরতি শেষে রাত 3:20 আমাদের বাস আবারও সুন্দরবনের উদ্দেশ্যে চলতে থাকে। যেহেতু কাল সারাদিন আমাদের ঘুরতে হবে, তাই যতটুকু সম্ভব ঘুমিয়ে নেবেন। ভোরের আলো ফোটার দৃশ্যটা পৃথিবীর সকল সৌন্দর্যকে হার মানায়। আর এই ভোরের আলো জানান দিতে থাকে আমরা প্রায় সুন্দরবনের কাছাকাছি পৌঁছে গেছি। এখন সময় সকাল 6:30। আল্লাহর অশেষ রহমতে আমরা মংলা বাগেরহাট বন্দরের স্থানে এসে পৌঁছালাম। আর এখান থেকে এখন আমরা বোট ভাড়া করে এখন সুন্দরবনের স্পটগুলো ঘুরে দেখব। তো চলুন যাওয়া যাক। আপনারা যারা এই মংলা বন্দর হয়ে সুন্দরবনে আসতে চান, তারা সরাসরি কিছু বাস পেয়ে যাবেন ঢাকা সায়দাবাদ থেকে মংলা বন্দর পর্যন্ত। যেমন সুন্দরবন এক্সপ্রেস থেকে শুরু করে অনেকগুলো বাস এই রুটে রয়েছে। তাছাড়াও আপনারা আমাদের মতো ঢাকা থেকে খুলনাগামী বাসের টিকিট কেটে কাটাখালী এসে নামতে পারেন। তারপর কাটাখালী থেকে লোকাল বাস বা সিএনজি করে আপনারা চলে আসতে পারেন মংলা বন্দর। মংলা বন্দর এসে আমরা সকালের নাস্তা সেরে নিই। আপনারা চাইলে সকালের নাস্তাটা এখান থেকে সেরে নিতে পারেন। সকালের নাস্তা শেষ করে আমরা এখন বোট ভাড়া করে চলে যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। আপনারা 5 থেকে 7 জনের টিম হলে এখান থেকে 1500 টাকা থেকে শুরু করে 2000 টাকার ভিতরে বোট ভাড়া করতে পারবেন। এছাড়াও 40 থেকে 50 জনের টিম হলে আপনারা 5 থেকে 7,000 টাকার ভিতরে বোট এখান থেকে নিতে পারবেন। অবশ্যই বোট নেওয়ার সময় আপনারা দামাদামি করে নেবেন, যেখানে একটু সাশ্রয় হয় আপনারা সেখান থেকে নিতে পারেন। আমরা এখন মংলা হয়ে সুন্দরবনের উদ্দেশ্যে চলতে থাকি। চলার পথে দেখতে পাই মংলা নদীতে নোঙর করা অনেকগুলো জাহাজ, যা আমাদের মনকে প্রসারিত করে তোলে। মংলা নদীর এমন অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় করমজল স্পটের কাছাকাছি পৌঁছে যাই। আমরা এখন করমজল স্পটে রয়েছি। আর এই করমজল স্পটের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আমাদের এবারে সুন্দরবন ঘুরে বেড়ানো। করমজল স্পটে প্রবেশ করার পর সর্বপ্রথম আমরা হরিণ এবং বাঘের কিছু ভাস্কর্য দেখতে পাই। তারপর একটু সামনে হেঁটে গেলেই আমরা দেখা পেয়ে যাই হরিণের। আর এই হরিণগুলো অনেকটা নির্ভয়ে আমাদের কাছে চলে আসে। আপনারা এখানে আসার পর হরিণকে নিজ হাতে ছোঁয়ার অনুভূতি খুব সহজে আপনারা পেতে পারবেন।
তারপর আমরা একটু হেঁটেই হাতের ডান পাশে দেখতে পাই তিমি এবং ডলফিন প্যাভিলিয়ন। এটার ভিতরে কিছু কঙ্কাল এবং তিমি ভাস্কর্য ছাড়া তেমন কিছুই ছিল না। সামনে যে কঙ্কালটা দেখতে পাচ্ছেন, এই কঙ্কালটি দেখার পর আমি বুঝতে পারি নাই আসলে এটা কিসের কঙ্কাল। তিমি এবং ডলফিন প্যাভিলিয়নের পাশেই আপনারা এখানে কুমির দেখতে পাবেন। আর এটাই হচ্ছে করমজলের কুমির প্রজনন কেন্দ্র। কুমির প্রজনন কেন্দ্র থেকে একটু সামনে হেঁটে গেলে আপনারা একটু ওয়াচ টাওয়ার দেখতে পাবেন। আর এই ওয়াচ টাওয়ার থেকে করমজল এবং সুন্দরবনের বনাঞ্চল খুব সহজে আপনারা দেখতে পারেন। দেন আপনারা এখানে দুটি পুকুর দেখতে পাবেন। আর এই পুকুরগুলোতে কুমিরের চাষ করা হয়। এখানে বিভিন্ন ধরনের কুমির রয়েছে। আমরাও মোটামুটি অনেকগুলো কুমিরের দেখা পেয়েছি। এখন আমরা করমজলের ভাইরাল রাস্তার দিকে হাঁটতে থাকি। আর এই রাস্তায় আসার পর এত বানরের দেখা পেয়ে যাই যেন আমরা ইন্ডিয়ান তামিলনাড়ুতে বানরের শহরে এসে পড়েছি। এখানে বানরগুলো এতটা উচ্ছৃঙ্খল, মনে হয় যে আমার ক্যামেরা সহ নিয়ে যাবে। যাই হোক, এত বানর এর আগে আর আমি কোথাও দেখি না। এই রাস্তার দুই ধারে বিভিন্ন ধরনের বনজ গাছ রয়েছে। তাছাড়াও এই রাস্তার আশপাশটা দেখতে অনেকটাই সুন্দর। দেন এই রাস্তায় কিছুটা হাঁটার পর আপনার সামনে আরেকটি ওয়াচ টাওয়ার দেখতে পাবেন। আর এই ওয়াচ টাওয়ারটার এখানে কিছু দোকানপাটও রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন। আর এই ওয়াচ টাওয়ারতে ওঠার পর এই করমজল স্পটের খুব ভালো একটি ভিউ আমরা পেয়েছি। আপনারা চাইলে এই ওয়াচ টাওয়ারটিতে উঠতে পারেন। তারপর আপনারা যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, তখন বিশ্রামের জন্য এখানে কিছু এরকম জায়গা পেয়ে যাবেন। আপনারা চাইলে এরকম জায়গায় আপনারা বিশ্রাম নিতে পারেন। আর এই রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার সামনে একটি ঝুলন্ত ব্রিজের দেখা পেয়ে যাবেন। এই ঝুলন্ত ব্রিজটি অসম্ভব সুন্দর। এই সুন্দরবনে আসার পর কেমন যেন ভীতু হয়ে গেছি। সুন্দরবনের ভিতরের জায়গাগুলো প্রচণ্ড ভয়ানক। আপনি মনে করেন এখানে আপনি একা আছেন, তাহলে কেমন লাগবে একবার দেখেন। কারণ এখানে শুধু পশু পাখি পোকামাকড়ের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। সত্যি বলতে আমার একা প্রচণ্ড ভয় লাগতেছে।
তাছাড়াও এই ভয়কে জয় করার মাঝেও কিছু আনন্দ রয়েছে। আর এই আনন্দ উপভোগ করার জন্য আপনারা চলে যেতে পারেন হিরন পয়েন্ট, দুবলারচর এসব জায়গাগুলোতে, কারণ এই জায়গাগুলো আরও ভয়ানক। আর এসব জায়গায় যেতে হলে আপনাকে গাইড নিয়ে যেতে হবে। আপনারা যখন ট্রলার ভাড়া করবেন তখন এখানে কিছু গাইড পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন। তাছাড়াও আপনারা খুলনা থেকে শিপে করে যেতে পারেন। শিপে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, আর এই প্যাকেজগুলোতে আপনারা হিরন পয়েন্ট, দুবলারচর, হারবাড়িয়া ইকো রিসোর্ট এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন।